হ্যালো বন্ধুরা, আশা করি সকলে অনেক ভালো আছো। আজ আমি তোমাদের জন্য একটি ফ্যান্টাসি রোমান্টিক ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামাটি অসম্ভব সুন্দর হতে চলেছে। তো এই ড্রামাটি 2024 সালে 16 মার্চ রিলিজ হয়েছে। ড্রামাটিতে মোট 26টি এপিসোড রয়েছে। আর এই ড্রামার প্রধান ফিমেল ক্যারেক্টার হলো লিন জিন ই, আর এই ড্রামার প্রধান মেল ক্যারেক্টার জেরোম ডেং। ড্রামাটিতে আমরা একটি ডেমন লর্ড ও একটি সাধারণ মেয়ের ভালোবাসার গল্প জানতে চলেছি। এই ড্রামাটিতে আমাদের বলা হয়েছে যে ডেমন লর্ড একদিন একটি মেয়ের পুরো পরিবারকে ধ্বংস করে দেয়, আর ওই দিন সে মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটি তার পরিবারকে বাঁচানোর জন্য 300 বছর পূর্বে চলে যায়। আর সে যখন 300 বছর পূর্বে চলে যায় তখন সেই দুর্ভাগ্যক্রমে মুতিং নামের একটি ছেলেকে রক্ষা করেছিল। আর পরবর্তীতে সে জানতে পারে যে সুখবর 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 আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে। আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। সেই মুতিং ছেলেটি সেই ডেমন লর্ড, যেটার জন্য সে তাকে মারারও অনেক চেষ্টা করে। তবে পরবর্তীতে তাদের জীবনে কি হয়েছিল সেটা জানতে হলে অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। আর তারা কি এক হতে পেরেছিল, তারা কি একে অন্যকে মেনে নিয়েছিল? তো চলো আমরা সবাই একসাথে জেনে আসি গল্পটি। ড্রামাটির শুরুতেই আমরা দেখতে পাই যে একটি ছেলেকে অনেকগুলো সৈন্য ঘিরে রেখেছিল। তখনই সেখানে একটি মেয়ে আসে তাকে বাঁচাতে। মেয়েটি তাকে বলে যে তুমি চিন্তা করো না, আমি এখানে আছি। আর তারা যখন তাদেরকে মারতেই যাবে তখনই সেই ছেলেটি সকল সৈন্যদের মেরে ফেলে। আর তখনই আমরা একটি মেয়েকে দেখতে পাই যে কিনা গোসল করছিল। আসলে এটি তারই স্বপ্ন ছিল। মেয়েটি বলে যে আমি সব সময় কেন যে একই স্বপ্ন দেখি, কিন্তু আমি আমার স্বপ্নের মানুষদের চেহারা ভালোভাবে মনে রাখতে পারি না। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে দুটি দাসী আসে, আর তারা এসে তাকে বিয়ের কাপড় দিয়ে যায়। আসলে আজ এই মেয়েটির বিয়ে ছিল। তো মেয়েটির নাম হ্যান লু, আমরা তাকে হ্যান বলেই ডাকবো। তখন সে বাথটাব থেকে বের হয় আর সেই বিয়ের কাপড় পরে নেয়। অন্যদিকে আমরা সেই ছেলেটিকে দেখতে পাই যার সাথে কিনা হ্যানের বিয়ে হচ্ছিল। ছেলেটি এসে তার বাবাকে বলছিল যে আমি এই বিয়ে করতে চাই না। তখন ছেলেটির বাবা বলে যে এটি তোমার নিজের ভালোর জন্য। আমি যখন 100 বছর আগে ঝাউলুকে দত্তক নিয়েছিলাম তখন আমি তার শরীরে সেন্ট গার্ল সোল খুঁজে পেয়েছি, মানে হচ্ছে সাধু মেয়ের আত্মা। এটি তোমাকে তোমার হৃদয় সারাতে সাহায্য করবে। তখন ছেলেটি বলে যে যাই হোক, কিন্তু আমি তো তাকে মোটেও পছন্দ করি না। তো এই ছেলেটির নাম ছিল ইউনশি। অন্যদিকে আমরা হ্যানকে দেখতে পাই, সে বলছিল যে সে আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কোনো যায় আসে না। আমার কাছে প্রেমিক বিষের জোড়া রয়েছে, যেটির জন্য সে প্রতিদিন আমার দিকে মনোযোগ দিবে। সে যখন এই কথাগুলো বলছিল তখন সেখানে একটি মহিলা চলে আসে। সে হ্যানকে বলছিল যে তুমি কিভাবে